রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা এই কবিতাটি কাহিনী আকারে আমি প্রকাশ করছি। অনুমান করা হয় সৃষ্টির সময়ে আজকের শান্ত পৃথিবী ছিল অশান্ত, তরল, গরম লাভার মতো। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা আজকের পৃথিবীর রূপ নেয়। আরো পরে গড়ে ওঠে মানব সভ্যতা। মানব সভ্যতার শুরু থেকেই আফ্রিকা মহাদেশ রহস্যে ঘেরা ছিল। এই আফ্রিকার বহু অঞ্চল ছিল গভীর অরণ্যে আচ্ছাদিত। এখানে সূর্যের আলো ভালোভাবে পৌঁছতে পারে না। তাই অন্যান্য সভ্যতা যেমন সিন্ধু সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা পাল্লা দিয়ে বিস্তার লাভ করেছে। সেই সময় প্রায় আলাদা আদিম সভ্যতা গড়ে উঠেছিল এই মহাদেশ। এই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা ছিল স্বতন্ত্র। তারা প্রকৃতির খুব কাছাকাছি বাস করতেন। প্রসঙ্গত আজকের দিনেও আফ্রিকার বহু জনগোষ্ঠী বাস করেন যাদের সংস্কার, আচার বিচার আমাদের থেকে অনেকটাই আলাদা। উদাহরণ হিসেবে আমরা মাসাই নামে একটি জনগোষ্ঠীর কথা এখানে পাই। এই মাসাইরা জঙ্গলে থাকে। এদের প্রধান জীবিকা ছিল জংলি জানোয়ার শিকার করা। বিশেষত এরা সিংহ শিকারে ভীষণভাবে পটু ছিল। কিন্তু অন্যান্য মহাদেশের মানুষরা ধীরে ধীরে আফ্রিকা মহাদেশে আসতে শুরু করলেন। তারা জানলেন ওই গভীর অরণ্যে লুকিয়ে আছে সীমান্তহীন প্রাকৃতিক সম্পদ। সেই লোভী সভ্য মানুষের কাছে প্রাকৃতিক সৌন্দর্য ছিল অবহেলিত। তাদের কাছে মূল্যবান ছিল অর্থকারী প্রাকৃতিক সম্পদ। তাই তারা পৃথিবীর তথাকথিত সভ্য মানুষের দল লুট করতে শুরু করলো আফ্রিকাকে, গড়ে তুললো তাদের ঔপনিবেশ। শুধু তাই নয়, সেই সভ্য মানুষের দল আফ্রিকার বিভিন্ন জনজাতিকে ধরে তাদের কৃতদাস হিসেবে নিযুক্ত করলো। শুরু হলো তাদের উপর অত্যাচার। সেদিনের অত্যাচার, লাঞ্ছনা আজ অনেকাংশে সমাপ্তি হয়েছে। আজকের সভ্য সমাজ তার ভুল উপলব্ধি করার জায়গায় পৌঁছেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।